সাল্লামের ও জায়েদ ইবনে হারিসকে লক্ষ্য করে পাথর ছুটতে লাগলো, তাদেরকে ধাওয়া করতে লাগলো। তারা দুইজন দৌড়াতে লাগলেন। আবাদি জমিতে গিয়ে আশ্রয় নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুতর আহত। তিনি অত্যন্ত ক্লান্ত শ্রান্ত হয়ে পড়েন। এটা পাথরের আঘাতে তার দেহ ক্ষত বিক্ষত হয়ে পড়েছিল, তার পায়ের রক্তে জুতো ভিজে গিয়েছিল। আহত অবস্থায় আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয়। এই বাগানটির মালিক ছিল উতবা এবং সাইদা। তিনি দেয়ালে হেলান দিয়ে আঙ্গুর গাছের ছায়ায় বসলেন। তার মন প্রচণ্ড খারাপ, তাই তিনি এভাবে প্রত্যাখ্যাত হবেন আশা করেননি। প্রচণ্ড কষ্ট আর মনোবেদনা থেকে তিনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন। অত্যন্ত হৃদয়গ্রাহী আর আবেগময় একটি দোয়া, যা মুস্তাদাফিনের দোয়া নামে পরিচিত। আল্লাহ তাআলা এই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহায্য পাঠান। তারা তাদের খ্রিস্টান কৃতদাস আব্দাসকে আদেশ দিল যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু আঙ্গুর খেতে দেয়। এদিকে খ্রিস্টান কৃতদাস আব্দাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আঙ্গুর নিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার পূর্বে বললেন বিসমিল্লাহ। এতে আব্দাস বেশ অবাক হলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি যা বললেন তা এই দেশের লোকেরা বলে না। তাকে জিজ্ঞেস করলেন, তুমি কোথা থেকে এসেছো, তোমার দিন কি? আব্দাস উত্তর দিল, আমি খ্রিস্ট ধর্মের অনুসারী, আমার বাড়ি ইরাকের নিনেভাতে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তো ইউনুস ইবনে মাত্তার গ্রাম থেকে এসেছো, তিনি আল্লাহ তাআলার নবী ছিলেন। আব্দাস বলল, আপনি কিভাবে মাত্তার পুত্র ইউনুস সম্পর্কে জানলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি আমার ভাই, তিনি একজন নবী ছিলেন আর আমিও একজন নবী। একথা শোনা মাত্র আব্দাস রাদিয়াল্লাহু তাআলা সম্মানবশত নিচু হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে চুম্বন করেন। সাথে সাথে তিনি মুসলিম হয়ে যায়। আলহামদুলিল্লাহ। এই যে পাহাড়টি আমরা দেখছি, এই পাহাড়টির নাম জাবলে জুবাইদা। এর উপরেই রয়েছে সেই বহু জনশ্রুত মুজেজার পাথর। কথিত আছে, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য এক ইহুদি উপর থেকে একটি পাথর গড়িয়ে দেয়। কিন্তু আল্লাহর কুদরতে ছোট্ট একটি পাথর দিয়ে তা এইখানে আটকে যায়। সেই থেকে এটির নাম হয় মুজেজার পাথর। শুধুমাত্র আমরা দেখছি সেই মুজেজার পাথর, বড় দুটি পাথর, ছোট দুটি পাথর দিয়ে কিভাবে আটকে আছে যুগের পর যুগ ধরে। এই সেই জায়গা যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে অবস্থান নেন। তিনি ছিলেন আহত। এখন তিনি একটা মর্মস্পর্শী দোয়া করেন। হয়তো সবাই ভাবে এই দোয়ায় সবাইকে হয়তো সে ধ্বংস করার কথা বলবে, কিন্তু না, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি নবী, ধ্বংস নবী নয়। তিনি সেদিন মানবতা রক্ষা করেছিলেন এবং আল্লাহর কাছে দোয়া করেছিলেন। এবং আপনারা শুনুন সেই দোয়াটি। হে আমার আল্লাহ, হে রহমানের রাহিম, আমি তোমাকে ডাকি। আজ না বুঝে তারা যে গুরুতর অপরাধ করছে, এর জন্য দয়া করে তাদের শাস্তি দিও না, তাদেরকে ক্ষমা করো। তারা আজ যে তোমার বাণীকে গ্রহণ করছে না, তার জন্য তাদের কোনো দোষ নাই। সে আমারই দুর্বলতা, আমারই অক্ষমতা। এই দুর্বলতার জন্য তোমার সাহায্য প্রার্থনা করি। হে রহমানের রাহিম, একমাত্র তুমি যে দুর্বলের বল, তুমি অগতির গতি, তুমি ছাড়া আর কোনো সাহায্য নাই, শরণ নাই। হে আল্লাহ, আমার এই সাধনা কি ব্যর্থ হবে? তুমি আমাকে জয়যুক্ত করবে না? তুমি কি আমাকে এমন শত্রুর হাতে সমর্পণ করবে যারা চিরদিনই তোমার হাতে মুখ ফিরাইয়া থাকিবে? তোমার যদি ইচ্ছা হয় তবে তাহাই হোক। একমাত্র তোমার সন্তুষ্টই আমার কাম্য। তুমি সন্তুষ্ট থাকলে কোনো লাঞ্ছনা, কোনো গ্লানি, কোনো আপদ বিপদ, কোনো দুঃখ বেদনাকেই আমি ভয় করি না। তুমি আমার একমাত্র ভরসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ায় সাড়া দেয়। জিবরাইল আলাইহিস সালাম এবং পাহাড়ের ফেরেশতা সাথে সাথে নাজিল হয় এবং পাহাড়ের ফেরেশতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন,
হে আল্লাহ রসুল, আপনি আদেশ দিন আমরা এই যে দেখানো দুটি পাহাড়কে এক করে দেই, তায়েফবাসীদের ধ্বংস করে দেই। কিন্তু আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির নবী, ধ্বংসের নবী নয়। তিনি বললেন, আজ না হোক কাল হোক এখানে ইসলাম কায়েম হবেই। আমার প্রিয় নবীর সেই কথাই সত্য। এখন এখানে সুন্দর পরিবেশ, এখানে সবুজ আর সবুজের মেলা, এখানে অনেক বরকত, এখানে ইসলামের পতাকা উঠছে। কথিত আছে এই পাথরই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বসেছিলেন কোণের উপর ভর দিয়ে। ওই যে উপরে দেখছি তথাকথিত বুড়ির বাড়ি, আমরা সেখানেও যাবো ইনশাআল্লাহ, অপেক্ষা করুন। এই যে উঁচু জায়গাটা, এখানে বসেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজু করেছিলেন। সুধীবৃন্দ, এই যে ভাঙা ঘরটা দেখছেন, এটাই কথিত বুড়ির বাড়ি। জনশ্রুত আছে উম্মে জামিল নামে এক বুড়ি ছিলেন, যিনি রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে কাঁটা দিয়ে রাখত। তবে এর কোনো দলিল, কোনো হাদিস বা কোরআনে নেই। এমনকি অনেক শাইখের কাছে প্রশ্ন করেও এর কোনো উত্তর পাওয়া যায়নি। যদিও একটা দুর্বল হাদিস আছে এক বুড়ির কথা, তবে সে বুড়ি তায়েফে ছিলেন না, ছিলেন মক্কায়। অবস্থিত তায়েফ থেকে যদি কেউ উমরার জন্য মক্কায় যায়, তাহলে এখান থেকেই ইহরাম বাঁধতে হয়। আমরা জানি তায়েফ সহ পূর্বাঞ্চলের যে মিকাত, তার নাম কর্নুল মানাজিল। এই কর্নুল মানাজিলের থেকে এটি 50 মাইল দূরে, কিন্তু একই সমাঞ্চলে অবস্থিত। এর জন্যই এখান থেকে ইহরাম বেঁধে মক্কায় যেতে হয়। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষত বিক্ষত দেহ নিয়ে এখানে এসে উপস্থিত হয়ে মোনাজাত করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করে 2 হাত তুলে মোনাজাত করতে লাগলেন। অত্যাচারী জালিমের বিরুদ্ধে ফরিয়াদ করবার জন্য অথবা তাদের ধ্বংস কামনা করবার জন্য এর চেয়ে বোধহয় প্রকৃষ্ট সময় আর নেই। কিন্তু বিশ্বপ্রেমিক মহামানব কি বলে দোয়া করলেন? তিনি তো সৃষ্টির নবী, ধ্বংসের নয়। তিনি সেদিন মানবতা রক্ষা করেছিলেন এবং সবার জন্য দোয়া করেছিলেন। কি আবেগ ভরা আত্মনিবেদন, আল্লাহর প্রতি কি গভীর নির্ভর, মানুষের প্রতি কি প্রাণ ঢালা মমতা, সত্যের প্রতি কি অবিচলিত নিষ্ঠা। মন না হলে কি মহাপুরুষ হওয়া যায়? ঠিক তখনই ওহী নাজিল হয়, ধৈর্য ধরো, চরম ধৈর্য, নিশ্চয়ই অবিশ্বাসীরা দেখতেছে। ইহা বিজয় সুদূর প্রহাত, কিন্তু আমরা দেখতেছি ইহা নিকটবর্তী। গভীর আশ্বাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় ভরে গেল। বিজয়ের সুখ স্বপ্নে সকল দুঃখ যাতনা তিনি ভুলিলেন। আল্লাহ তাআলাকে তিনি বারে বারে ধন্যবাদ দিতে লাগিলেন। বহুদিন পরের কথা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, উহুদের দিনের চাইতে মারাত্মক কোনো দিন কি আপনার জীবনে আপনি দেখেছেন?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ দেখেছি। সেটি ছিল তায়েফের দিন। আমি তাদেরকে দাওয়াত দিয়েছিলাম, কিন্তু তারা তা গ্রহণ করেনি। আমি সেদিন মানসিকভাবে প্রচণ্ড বিপর্যস্ত। মাঝপথে এসে দেখি মাথার উপর এক টুকরো মেঘ। ভালোভাবে তাকিয়ে দেখি জিবরাইল আলাইহিস সালাম। তিনি আমাকে বললেন, আপনার কওম আপনাকে যা যা বলেছে সবই আল্লাহ তাআলা শুনেছেন। আপনার কাছে পাহাড়ের ফেরেশতাদের পাঠানো হয়েছে। এরপর পাহাড়ের ফেরেশতা আমাকে সালাম জানালেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান ওদেরকে 2 পাহাড়ের মধ্যে পিষে দেব। আমি বললাম, না, আমি আশা করি আল্লাহ তাআলা তাদের বংশধরদের মধ্যে এমন মানুষ সৃষ্টি করবেন তারা শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরীক করবেন না। আলহামদুলিল্লাহ, এই সুন্দর দোয়ার জন্যই এই সেই সুন্দর তায়েফ। اللهم رحمتك أرجو فلا تكلني